আমি দেখুন এটা খুব ইন্টারেস্টিং মানে এবং পুরুলিয়া জুড়ে ঝাড়খণ্ড পুরুলিয়া জুড়ে একটা টাইগার ল্যান্ডস্কেপ তৈরি হবে, যেটা পুরুলিয়ার জন্য খুবই গর্বের ব্যাপার। হ্যাঁ, আমি দেখুন এটা খুব ইন্টারেস্টিং মানে আমাদের এখানে আগে গ্রামের লোকেরা আপনাদেরকে বলবে যে ছোট পায়ের ছাপ পাওয়া যেত, মানে বাবা মার সাথে দুটি বাচ্চা লেপার্ড ছিল। এখন আমরা যেটা দেখছি যে ওই লেপার্ড গুলো বড় হয়েছে, তাদের বাবা মাও আছে এবং তার পিছন পিছন আরেকটি মেল বা ফিমেল বড় লেপার্ডের আনাগোনা হচ্ছে। তো চারজনের একটা ফ্যামিলি এবং আরেকজন আউটসাইডার, আপনারা জানেন যে ওরা নিজেদের মতো করে চলে আসতে থাকে একজনের পিছন পিছন আরেকজন। তো এটা আমাদের কাছে খুব গর্বের ব্যাপার যে আমরা সিমনি কোটশিলাতে কিন্তু লেপার্ডের পরিবারের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি পাকাপাকি ভাবে। এবার যেটা বলি, দেখুন বাঘ তো একটা রয়্যাল অ্যানিমাল টাইপ, ও আগে সেন্স করে ফিল করে যে আমার দূরে যে জায়গাগুলো সেগুলো আমার পক্ষে কতটা ভালো, কতটা আমি ওখানে যাব। তো ও যখন ফিল করছে যে না ওখানে একটা লেপার্ডের ফ্যামিলি পার্মানেন্টলি বসবাস করতে চলেছে, জঙ্গলে খাবার বেড়েছে, অথবা দেখুন স্লথ বিয়ার, তার ভাল্লুকেরও মুভমেন্ট আছে। তো সব মিলিয়ে বাঘ মনে করছে যে এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যেখানে আমি ইম্পর্টেন্ট মানে আমার পক্ষে ভালো জায়গা, যেখানে আমি যেতে পারি। আমি নিশ্চিত যে বাঘটি ঝাল ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টে যেটিকে ধরা পড়েছে, ওর মূল লক্ষ্য কিন্তু ছিল সিমনি কোটশিলা বা অযোধ্যার দিকে, যেখানে ও ওর মনের মতো একটা পরিবেশ পেত। কোনো কারণে সুবর্ণরেখা নদীর জল বেড়ে যাওয়াতে ও হয়তো এদিকে ক্রস করতে আসতে পারেনি। তবে এটা আমার মনে হয়েছে যে আগামী 5 বছরে পুরুলিয়াতে আপনারা কিন্তু নিয়মিত বাঘের আনাগোনা পাবেন, এবং পুরুলিয়া জুড়ে ঝাড়খণ্ড পুরুলিয়া জুড়ে একটা টাইগার ল্যান্ডস্কেপ তৈরি হবে, যেটা পুরুলিয়ার জন্য খুবই গর্বের।